একটা গরু ঘাস খাইতে খাইতে ওই যে ইরি ধান বনে না, ইরি ধান মাটি নরম কইরা তারপর ইরি ধান বনে। গরু তো গরু বুঝে নাই, ওই ধান খাওয়ার জন্য ওই জমিনের মধ্যে গেছে, আর চাইরো হাত পাও মাটির মধ্যে গেছে ডাইবা। জমিনের পাশে হইল জঙ্গল বন, ওই বনের একটা বাঘ দেহে যে খাওন আমার আছে। বাঘের একটা স্বভাব আছে, দেখবেন সামনে দিয়ে হাইটা গেলেও খায় না, ও দৌড়ে ধরে খাইল। তো তোর টার্গেট লইছে, জঙ্গলের থেকে দৌড়টা যে শুরু করছে, একটা লাফ দিয়া গরুর সামনে গিয়া পড়ছে। কিন্তু বাঘেও বোঝে নাই মাটি যে নরম, বাঘেরও চাইরো হাত পাও গেছে জমিনে ডাইবা। এখন বাঘেও নড়তে পারে না। তো অনেকক্ষণ পর বাঘে গরুটারে কয়, ভাই তুই একটু আগবা। কয় কেন? কয় তোরে খামু। কয় তুই আমার খাওয়ার লেগে আইস? কয় রাখি একটু পর তোরে খাইতেছি। কয় তুই আমারে কেমনে খাবি রে? কয় দেখ, আমার একটা মালিকে পালে, আমার যেখানে রাইখা গেছিল, আইসা যখন দেখবো ওই জায়গায় আমি নাই, খুঁজতে খুঁজতে এই জায়গায় আইব, আইয়া আমারে পাইব, লগে দেখবো তোরে, তোরে দেখলে এই জায়গায় আইব, তুই না বাঘ। যাইব গা গ্রামে, গ্রামের ব্যাক মানুষ দাওয়াত লইব, কিসে বাঘে টাটকা পড়ছে, লপিটে মারি। লাঠি সোটা নিয়া আগে তোরে পিটাইয়া মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব। তুই উদ্ধার পাবি না কেন জানিস? বলে কেন? কয় তোর কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, আমার মালিক আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইব। হ্যালো হ্যালো, বাস হইল। আগের দিনে মাইক ছাড়া গান গাইতো না। ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, ভাব লাগাইয়া দিলি মনে। ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে। ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে রে, বড় ভাব লাগাইয়া দিলি মনে। হায় রে হা, নগরে এক ইহুদি যে ছিল, ইহুদির ঘরে আল্লাহ 19 মায়া দিল। এইবারও ইহুদির পরিবারে গর্ভবতী হইল ভাইরে এই না সংসারে। ইহুদির ডাকিয়া পরিবারে কয়, এইবারও গর্বে যদি মেয়ে তোমার হয়, 3 তালাক দিয়া তোমায় দিব আমি ছেড়ে। এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে, কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন, জিলানো নগরে আছে পীর যে একজন, 1 ঘটি দুধ বেটি লইল কিনিয়া, 1 ফানা কলা লইল পীরের লাগিয়া, যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন, 19 মায়াই আমার ঘরে দিল নিরঞ্জন। এইবারও গর্ভবতী করলো মালেক সাই, স্বামী বলছে মেয়ে হলে তালাক দিবে তাই। দুধ কলা লইয়া আসিলাম আপনার দরবারে, ছেলের জন্য দোয়া চাইতে কই হুজুর আপনারে,
দুধ কলা খাইয়া পীরে ধ্যান ধরিয়া যায় এইবারও মেয়ে হবে দেখিবারে পায় ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে এইবারও মেয়ে হবে তোমারই ঘরে ওরে এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি কান্দে আরো যায় বড় বাবলা গাইয়া দিবে 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 কান্দিতে কান্দিতে বেটি রাস্তা দিয়া যায় রাস্তার পাশে একটা মাঠ দেখতে পায় ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়া তখন বেটিরে বলিল কান্দ কেন মা জননী বলো আমার ঠাই বেটি বলে ওগো বাচ্চা তোমাকে জানাই ছেলের জন্য দোয়া চাইতে গেলাম পীরের ধারে দুধ কলা খাইয়া পীরে বলিল আমারে এইবারও মেয়ে হবে আমারই ঘরে সেই কারণে কান্দি আমি বলি তোমার ধারে 19 পায়ায় আমার গর্বে দিল নিরঞ্জন এইবারও মেয়ে হবে শোনো বিবরণ বাচ্চা বলে ও গো বেটি তোমার দেখইয়া জঙ্গি পীরের দরবারেতে যাও না রে চলিয়া যেই দুগ্ধ কলা তুমি দিয়াছিলা তারে সেই দুগ্ধ কলা ফেরত দিয়ানো না এইবারে ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না দুধ কলা ফিরাইয়া আনো তোমারটা এখন ওরে এই কথা শুনিয়া পীরে এই কথা শুনিয়া পীরে পীরে দরবারে আবার যায় রে যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন ওরে দুধ কলা ফিরাইয়া দেন আমারটা এখন বাজার হইতে কিনা দিলেই ওই কলা নিব না বাজার হইতে কিনা দিলেই ওই দুগ্ধ নিব না যেই দুগ্ধ কলাই আমি দিয়াছি আপনারে সেই দুগ্ধ কলা ফেরত দিয়া দেন আমারে পীরে বলে বগো বেটি তোমারে দেখইয়া দুগ্ধ কলা তোমার সামনে ফেলেছি যে খাইয়া সেই দুগ্ধ কলা ফেরত দেব কেমন করে এমন কথা কে শিখাইলো বলো না তোমারে বেটি বলে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়া যাই যাওয়ার সময় মাঠ একটা দেখিবারে পাই ওই মাঠে কিছু ছেলে খেলিবারে ছিল এক ছেলে আসিয়া আমায় শিখাইয়া দিল পীরে তখন বেটির সঙ্গে করিলেন গমন রাস্তার পাশে গিয়া বেটি দিল দর্শন আব্দুল কাদের ওরে যাইয়া দেখে আব্দুল কাদের রইয়াছে দাঁড়াইয়া আবু সালে জঙ্গি বলে ছেলের কাছে গিয়া এমন কথা কেন শিখাইলা কও তুমি আমারে বড় পীর কয় আব্বা হুজুর বলতেছি আপনারে ছেলের জন্য দোয়া চাইতে করি পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধলো না ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না দুধ কলা খাইতে কি আর বিবেকে বাঁধলো না এই কথা শুনিয়া তখন রাগ হইয়া চলে থাপ্পর একটা মারলো দিয়া বড় পীরের গালে বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই এক থাপ্পরে 19 ভাইয়া ছেলে কইরা যায় বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই এক থাপ্পরে 19 ভাইয়া ছেলে কইরা যায় গর্বেতে যে মেয়ে আছে ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে গর্বেতে যে মেয়ে ছিল ছেলে হইয়া যায় আরো একটা থাপ্পর যদি মারেন আমার গায়ে আমি জিলানেতে মাইয়ার গোষ্ঠী জিলানেতে মাইয়ার গোষ্ঠী একটা রাখতাম না রে
মনে